হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমি মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। দেখো, মাছের মাথাগুলো প্রথমে আমি তেলেতে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। সেই তেলেতেই আমি পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি। নুন দিয়েও ভালো করে ভেজে নিয়ে আমি তাতে আলু দিয়েছি। দেখো, আলুগুলো আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব, যাতে আলুটাতে রান্না করতে কম সময় লাগে। তাই আলুটাও আমি একটু খুব ভালোভাবে আমি কষে নিচ্ছি বা কড়াতে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই নেড়ে নেওয়ার পর এটাতে আমি এরপরে টমেটো দেব। টমেটোটা দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে নেব, যাতে টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমি হলুদ দিয়েছি, একটু ধনে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছিলাম, একটু জল দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। তারপর ওতে আমি আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিয়ে আর আমি এবারে আরেকটু ভালো করে কষে নিয়েছিলাম। নিয়ে তাতে আমি আরেকটু জল দিয়েছি। জলটা দিয়ে আর মাছের মাথা দিয়েছি। মাছের মাথাগুলো দিয়ে দেখো আমি কত সুন্দরভাবে আর একবার একটু নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি দেখো একটু নুন দিচ্ছি। লাস্টে নুনটা দিচ্ছি কারণ একটু নুন যদি বেশি হয়ে যায়, ওই জন্যে অল্প করে আর একটু আমি নুন দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এইবারে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো একটুখানির জন্য, যাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যায়, মাছের মাথাগুলোও ভালো করে ওর ভিতরে ঝোলটা বা জুসটা ঢুকে যায়। এরপর উপর থেকে আমি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, কারণ আগে আমি জিরে গুঁড়ো দিইনি। জিরে গুঁড়োটা একটু সেন্টটা ভালো হবে বলে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেখো আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর। তোমরাও এইরকমভাবে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তোমরাও বানাবে কিন্তু, বানিয়ে খেয়ে বলবে কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটা।